আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি কথা বলবো। গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাবো, যেটি আসলে প্রত্যেকের জন্য জানা অত্যন্ত জরুরি। কারণ যখনই বর্ষা মাস চলে আসবে বা একটানা একদিন বা 2 দিন 3 দিন যখন বৃষ্টি হয়, তখন আসলে কীরকম ঝামেলা পোহাতে হয়, তো সেটা যিনি বাস্তবিক সম্মুখীন হন নাই, বাস্তবের সম্মুখীন হন নাই আর কি, তো তিনি আসলে বুঝবেন না যে আসলে বাস্তবতা কী জিনিস। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ভেড়া পালনের পূর্বে এই বিষয়গুলি আসলে আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে বর্ষার সময় কীরকম ঝামেলা হয়, কীরকম অসুবিধার মধ্যে পড়তে হয়, এটা আপনাদেরকে জানতে হবে। এই যে দেখুন, গতকাল রাত থেকে নিয়ে এখন বেলা প্রায় 12:30টার কাছাকাছি এ পর্যন্ত বৃষ্টি হতেই চলছে। কখনো ছাড়ছে তো কিছুক্ষণের জন্য, আবার কখনো ফুললি চলছে। তো আসলে এই যে সকাল থেকে 12টা পর্যন্ত এই যে টানা বৃষ্টি হচ্ছে থামছে, কিন্তু ওইভাবে না। তার কারণ হচ্ছে যে এই যে বৃষ্টির ভিতরে আমি কিন্তু আমার এই ভেড়ার পাল দিয়ে কিন্তু চারণভূমিতে নিয়ে যেতে পারি নাই। এই যে দেখুন, গা ঝাড়া দিচ্ছে, 2-4 ফোঁটা যেটা তাদের গায়ে পড়তেছে, ওরা কিন্তু গা ঝাড়া দিচ্ছে। আর আপনারা জানেন যে ভেড়ার লোম বেশি হওয়ার কারণে তাদের এই শরীরটা যখন ভিজে যায়, ওই লোমটা শুকাতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তো এই যে পানিগুলো তার শরীরে পড়তেছে, এটা কিন্তু আসলে খুব তাড়াতাড়ি শুকাবে না, কারণ এখন তো রোদ নেই, বৃষ্টি হচ্ছে, আর এখন তো চারণভূমিতেও যেতে পারতেছে না। তো এই জন্য এটা একটি সমস্যা। হয়তো এই পানি তাদের শরীরে লাগার ফলে আপনার ঠান্ডাজনিত সমস্যাও হতে পারে, অর্থাৎ ঠান্ডা লাগতে পারে, সর্দি কাশি হতে পারে, কিংবা জ্বর আসতে পারে। তো এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। তারপর এখন কিছু করার নাই, আমার ওইভাবে বাইরে কোনো শেড নাই যে সেখানে আমি তাদেরকে এই পাতাগুলি পেরে আমি তাদের খাওয়াবো। এই যে দেখেন, কলার পাতা নিয়ে আসছি, এরপরে এই যে কিছু আদার্স যেগুলো পাতা আছে, কাঁঠালের পাতা, হ্যান্দান ইত্যাদি এগুলো পেরে খাওয়াচ্ছি। এবং সকালে আমি তাদেরকে খাবার দিয়েছি খড় আমি কেটে কুচি কুচি করে কেটে ভুসি, তার সাথে কিছু খুদ ভাত যেটা, এরপরে গুঁড়া, ধানের গুঁড়া যেটা, তো এই সমস্ত গুঁড়া দিয়ে আমি কিন্তু মেখে তাদেরকে সকালে খাওয়াইছি। তারপরেও কিন্তু তারা থামছেই না, এজন্য আমি তাদেরকে এই পাতা পেরে দিয়েছি। এখন যতক্ষণ এরকম আছে আর কি, আমি এদেরকে পাতা খাওয়াবো। যখন আবার পানি আসবে, বৃষ্টি চলে আসবে, তখন আবার আমি তাদেরকে আমার ওই যে ফার্মের ভিতরে তুলে দেব। তো প্রিয় দর্শক, আসলে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে যখন বর্ষার সময় আসবে, তখন আপনি বর্ষাটা এখন যদি টানা 2 দিন বা 3 দিন থাকে, তখন কিন্তু আপনি বিশাল একটা ঝামেলার মধ্যে পড়বেন। এই ঝামেলাটা আপনার কাছে তখন তৎক্ষণাৎ মনে হবে, 3 দিন কেটে গেলে ওই ঝামেলাটা কিন্তু আর মনে হবে না, ঠিক আছে? কিন্তু এই যে সাময়িক কষ্ট, আপনারও কষ্ট, ভেড়াদেরও কষ্ট, তো এই কষ্টগুলো আপনি মেনে নিতে হবে, এগুলো স্বীকার করে নিতে হবে। তো এগুলো যারা এই কষ্টগুলো যারা সহ্য করতে পারবেন, যাদের ভিতরে ধৈর্য আছে, তারা কিন্তু আসলে ভেড়া পালন করতে পারবেন। নাহলে তখন আপনার কাছে মনে হবে, আমি কেন যে এগুলো পালন করছিলাম, এই পানির ভিতরে কোথায় নিয়ে যাব, কি খাওয়াবো, কি করব, হ্যান্দান ইত্যাদি, এগুলো কিন্তু আপনার মনে হতে পারে। তো এই জন্য আমি মনে করলাম যে আজকে আমি যে বাস্তবের যে সম্মুখীন হয়েছি, এই জন্য আমি চিন্তা করলাম যে এটা আমার দর্শক বন্ধুদেরকে জানানো অবশ্যই জরুরি। কারণ অনেকে হয়তো এরকম সমস্যায় তো পড়বেন, কারণ প্রত্যেকের জায়গায়, প্রত্যেক জেলায়, সারা দেশে কম বেশি বৃষ্টি হয়েই থাকে। তো তখন এই বৃষ্টির সময় আপনি কি করবেন? তো আমি আপনাদেরকে এখানে পরামর্শ দিব, আপনি যেহেতু বাড়তি খাবার এমনিতেও খাওয়াবেন, কিন্তু যখন বৃষ্টি হবে তখন আপনি এই যে পল মাখা, অর্থাৎ খড় যেটা আছে, এই খড় আপনি কুচি করে কেটে আপনি একটু হালকা ভিজে ভিজে, পুরোটা একেবারে গরুকে যেভাবে দেন ওভাবে দেবেন না, হালকা একটু খাবারটা মিশ্রণ করে আপনি তাদেরকে খাওয়াবেন। কিন্তু এখানে আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে কি, আপনার গ্যাসের যে ওষুধ আছে, অ্যান্টাসিড প্লাস বা যেটাই খাওয়ান না কেন, তো আসলে এগুলো কিন্তু খাওয়াতে হবে। না হলে দেখা যাবে ওই খুদ মাখা ভাত, আপনার হচ্ছে কার গুঁড়া টুড়া, এগুলো খাওয়ার পরে হয়তো নরম তারা লাগতে পারে বা পায়খানা করতে পারে।
তো এই জন্য আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর গ্যাসের ওষুধ খাওয়ালে এই জিনিসটা হয়তো আলহামদুলিল্লাহ হবে না। তো প্রিয় দর্শক, আজকের বিষয় ছিল এটাই যে বর্ষাকালীন সময়ে আপনি সাময়িক কিছু সময়ের জন্য আপনি ধৈর্যহারা হতে পারেন, কষ্টের সম্মুখীন হতে পারেন। এই জন্য এই কষ্টগুলিকে আপনার স্বীকার করেই ভেড়া পালন করতে হবে, কারণ প্রত্যেকটি কাজেই আপনার কিন্তু কষ্ট রয়েছে এবং সেখানে আপনাকে ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। যদি ধৈর্য ধারণ করতে পারেন, সবর করতে পারেন, অবশ্যই আশা করা যায় ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার মতামত থাকলে, কোনো পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি আপনার কিছু প্রশ্ন থাকে অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি তৎক্ষণাৎ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।